যদি দেখো বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এসছে, এইভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তোমরা চাউমিন বানিয়ে দেখতে পারো। হ্যাঁ, হয়তো মশলা কম হয় সিম্পলে, কিন্তু এটা পেটের জন্যও ভালো, খেতেও সুস্বাদু। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা এরকম গরম জলের নিয়ে কড়ার মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবে। তারপরে ওপর দিয়ে একটু তেল আর একটু নুন, তেল আর নুনটা ময়েশ্চার ফ্রি করার জন্য ব্যবহার করা। তারপর হয়ে গেলে এরকম রেখে দেবে। তারপরে একটা পাত্রে দুটো ডিমকে, আমরা দুটোই নিয়েছিলাম, তোমরা একটু বেশি নিতে পারো, এরকম করে ভালো করে ঘুটিয়ে একদম সেই ঝুরি ভাজা যেগুলো হয় না, একদম পুরো কড়া দিয়ে নেড়ে নেড়ে একদম ওই ঝুরি ভাজা করে নেবে। এটা কিন্তু বেশ ভালো লাগে। একদম এরকম করে নিয়ে পাশে রেখে দেবে। তারপর একটু তেল নিয়ে এই আলু, গাজর কিংবা তোমরা যা যা সবজি দাও সেইগুলো সব মিক্স করে রেখে দেবে। তারপর তেলের মধ্যে যে পেঁয়াজটা দিয়ে, তারপর পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজার পর একটু লঙ্কা টেস্টের জন্য, তোমরা কিন্তু লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করো, কিন্তু লঙ্কা গুঁড়োর থেকে কাঁচা লঙ্কায় টেস্টও বেশি, খেতেও ভালো হয়। তারপর যে বয়েল করা চাউমিনটা ছিল ওইটা ভালো করে দিয়ে, এইখানেই আসলে এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে। তারপরে ওই মিক্সে যে আলুটা ভেজে রেখেছিলে আর যে ডিমটা ভেজে রেখেছিলে সবটাই কিন্তু ভালো করে মিক্স করতে হবে। এই মিক্সের এখানটাতেই আসলে তোমরা কিন্তু ফ্লেমটা একবারে কম করে দিয়ে ভালো করে মিক্স করবে। ফ্লেমটা কম করে দিলে একদিকে যেমন ধরার সম্ভাবনাটা কম থাকে, তেমনি ওর টেস্টও কিন্তু আরও ভালো থাকে। এই সব কাজ একদম লো ফ্লেমে যত করবে ততই ভালো হবে। ভালো করে মেশাতে হবে, ভালো করে একদম মিশিয়ে একদম মনের মতো হয়। তারপরে কিন্তু আরেকটাই খেল, যেটা একদম চাউমিনের স্বাদটা হবে, সেটা হচ্ছে এই সানরাইজের চাউমিন মশলা। এটা দিয়ে একদম পারফেক্ট চাউমিনের স্বাদ হবে। আর এরকম সস দিয়ে সার্ভ করবে, উফ! সত্যি বলছি, যে কোনো স্ট্রিট